সে কেমন হুজুর, আমার কথা হচ্ছে সেইটা। তুমি তুমি দেশের জন্য কি করবা? তুমি যদি একটা মহিলা মানুষ, তুমি তো চরমনার পীরের ছেলে, চরমনার পীরের ছেলে না, তাহলে চরমনার পীরের ছেলে যদি তুমি চরমনার পীর সাহেবের পোলা আমার বুহে হাত দিছে, একজন পীরের পোলা আমার গায়ে হাত দিছে, আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ চরমনার পীরকে নিয়ে একই বাজে মন্তব্য করলেন এক নারী, যা আপনারা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আর এইদিকে এই কথার উচিত জবাব দিলেন এক আলেম। তবে আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মটা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি চরমনার পীরকে নিয়ে এক নারী কি বলেছেন সেই ভিডিওটি। কেমন হুজুর, সে কেমন হুজুর, আমার কথা হচ্ছে সেইটা। তুমি তুমি দেশের জন্য কি করবা? তুমি যদি একটা মহিলা মানুষ, তুমি তো চরমনার পীরের ছেলে, চরমনার পীরের ছেলে না, তাহলে চরমনার পীরের ছেলে যদি তুমি পাও, তুমি মেয়র হইলে কোথায় হাত দেবা? এই প্রশ্ন কার কাছে করবো? প্রধানমন্ত্রীর কাছে করবো এই প্রশ্ন। আপনি কি পুলিং এজেন্ট? আমি আমার গায়ে ইট মারছে এখানে বসে। কেন আপনি এখানে কি করতে আসছেন? আমি হচ্ছে ভোট দিতে আসছি এখানে, আমি 22 নং ওয়ার্ডের এই ভোটার। তো এখানে আসার পরে আমাদের এলাকার যে ভাই ব্রাদার যারা হচ্ছে নৌকা করে, এলাকার তো ভাইরা নৌকা সবার গলায়, তো আমাকে একটা ওরা দিছে যে বোন হিসাবে যে তুই এটা পর গলায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভোট হচ্ছে আমি জনগণ, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে ভোট দেবো। তো আমি আসলাম, ভোট দিতেও পারিনি, আমি লাইনে ছিলাম। আমার যখন মানে হুজুর আসছে তখন আমি ওই গেটটার একদম কাছে আমি ঢুকবো, ওই সময় উনি কি করলো, ভিতরে ঢুকছে ভোট চাইতো। ওনার যারা আসছে টিমের সবাইকে উনি দাঁড়া করাইছে, দাঁড়া করাই বলতেছে যে তোমরা এখানে দাঁড়াও, আমি একা যাবো। উনি আসছে, আসার পরে নৌকার একজন ছিল এখানে, নৌকার যে ছিল তার সাথে কি যেন একটা কথা কাটাকাটি হয়েছে। উনি বলতেছে যে হুজুর ভিতরে গেছে, আপনি এখানে কেন দাঁড়াইছেন, সরেন, জায়গা পরিষ্কার করেন। তখন উনি আবার রিপ্লাই দিচ্ছে নৌকার যে আপনিও বা এখানে কেন দাঁড়াইছেন, এটা তো সেন্টার, এখানে তো আপনি দাঁড়াইতে পারবেন না। এই কথা কাটাকাটি হুজুর বের হয়েছে, পরে ওনারা হুজুরের কাছে কমপ্লেন করছে যে এই দেখেন হুজুর আমাদেরকে এগুলো বলছে। তখন হুজুর ওনার গলায় হাত দিচ্ছে, হাত দিয়ে বলে আমি বলে আপনি হচ্ছেন মেহমান। ওই লোকটা নৌকার লোকটা বলছে আপনি মেহমান। তখন বলতেছে আমি মেহমান। উনি হুজুর তখনই চাইতে উঠছে, আমি মেহমান? আমি কিসের মেহমান? আমি হচ্ছি মেয়র প্রার্থী, আমি দাঁড়াইছি, আমাকে কেন মেহমান বলো? চিলাচিলি করতে পারে। ওই লোকটার, ওনার নাম কি আমি জানি না, নৌকা করে ওনার গলায় হাত দিয়ে ধইরা উনি এই পর্যন্ত নিচ্ছে, ওই পর্যন্ত। যখন উনি নিচ্ছে তখন আমি এখান থেকে পাশ কাটাই এই সিঁড়িটার উপরে দাঁড়াইছি। ওই পর্যন্ত নেওয়ার পরে হুজুরে দেখলাম কি ওনার গলায় এসে ধরছে, এটা দিয়ে জোরে একটা চাপা দিচ্ছে, বগল চাপা যেটা বলে, জোরে একটা চাপা দিছে। আর ভাইয়া এরকম করতেছে, আমি এইটুকু স্পষ্ট দেখছি। দেখার পরে আমি লাইভে গেছি, লাইভে যাওয়ার পর যেটা তো লাইভ করতে হবে, এর মধ্যে ওনাদের লোকজন শুরু, হুজুরের লোক সর্বপ্রথম মারছে। হুজুর নিজে যে প্রার্থী, মেয়র প্রার্থী, হাত পাখা, উনি সবার আগে নৌকার গায়ে হাত তুলছে। এটা আমি ওখান থেকে বুক থেকে ওইটা ছিল। হ্যাঁ, এটা আমি বলি, এটা বইলে অন্য ওদিকে বলেন, এটা দেখান, এইটা বইলে অন্য ওদিকে চলে গেছে। আমি ওইখানে প্রশাসন ছিল, ওনারা কি করলো, প্রশাসনের লোকদের ঠেইলা ভাঙ্গা চুরা চেয়ার টেয়ার নিয়ে দৌড়ে দিকে যেই আসছে। আমি তো এই এক্সাক্টলি এই জায়গা থেকে আমি কোথায় যাবো বুঝতে পারতেছি না। আমার সামনে এক হুজুর এসে পড়ছে, যখন দেখছি আমি লাইভে মোবাইলটা এইভাবে ধরা, উনি থাম করে আমার এখানে একটা থাবা দিচ্ছে, থাবা দিয়ে নৌকা করো এটা বইলে আমার এটা টাইনে উনি নিয়ে গেছে। এইটা টানছে, এই যে দেখেন আমার এটা কিন্তু নাই। তো আমি ওনাকে কিন্তু লাইভ, আমার লাইভটা এরকম কাপাকাপিও হয়েছে, আমি ওনাকে বলছি ভাই আমি নৌকা করি না। উনি এখান থেকে একটা আদলা উঠাইছে আমাকে মারার জন্য। আমার কথা হচ্ছে এই যে মানে ওনার যে লোকজন, ওনারা, আমার কথা হচ্ছে উনি মেয়র প্রার্থীতে দাঁড়াইছে, উনি হাত পাখার মেয়র হবে, উনি বেশ ভালো কথা। কই খোকন শ্রেণী আবার তুমিও তো নতুন, ওনার তো কোনো লোক আমি এখানে দেখলাম না কোনো মানে অশৃঙ্খলতা করছে বা কোনো গ্যাঞ্জাম করছে। সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট হচ্ছে এখানে আমার এলাকায় এটা। তো যে মেয়র হওয়ার আগে কেন্দ্রে আইসা এইরকমের মহিলাদের গায়ে হাত তোলে, সে হওয়ার পরে কি করবে? সে একজন চরমনার পীর সাহেবের ছেলে, আপনি কি হওয়ার পর কি করবে? আপনি তো লাইভে ছিলেন, লাইভে আপনার কি ওই ফুটেজ আছে যে হুজুর তাকে? হ্যাঁ, লাইভে আমার কাছে সেই ফুটেজটা আছে। আচ্ছা, আপনি কি নৌকার সমর্থক বা কোনো জড়িত আছে রাজনীতির সাথে? না, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি সাধারণ জনগণ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পলি, আমি 22 নং ওয়ার্ডের ভোটার। আমি প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই, ঠিক আছে, যে কেন মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, তো আবার ভোটারদের। চরমনার পীর সাহেবের পোলা আমার বুহে হাত দিছে, একজন পীরের পোলা আমার গায়ে হাত দিছে। আমার বিশ্বাস ফয়জুল করিমের ছেলে কোনোদিনও তোর গায়ে হাত দিতে পারে না। আর ফয়জুল করিমের ছেলে এমন একটা ছেলে, বিয়ে তো করছে তোমার কামরঙ্গেশ্বর, কথা কার না কেন? ওই এক হিজলারে সাজাইছে, চরমনার পীর সাহেবের পোলা আমার বুহে হাত দিছে। আমার মনে হয় তোর মা তোরে জন্ম দিয়ে ভুল করছে, কথা কর না কেন?
এ ইজলা সেরি, তোর কি লজ্জাও লাগলো না? তুই যে কোন বংশের মাইয়া, কোন ফ্যামিলির মাইয়া এটা বুঝা ফেলাইছে। কথা কর না কে? ওর গলায় ব্যাজ হলো আনারসের, ও কয় নৌকার ব্যাজ আমার গলায় দিছে। তার মানে ওই যে বুকে হাত দিছে এই কথা কইয়া ওই আনারসের বেস্টরে টাইনে খুলে লাইয়া কই যে আমার হুজুরের টাইনে খুলে লাইছে, আমার বুহে হাত দিয়ে টান দিয়ে ব্যাস খুলে লাইছে। ওরে প্রতিটা নটটুকি। তুই বাংলাদেশের মানুষ এত বোকা ভাবস না? তোর বিচার হবে, টুডু টুমুর অপেক্ষায় থাক। কথা কর না কে? তোর যদি বিয়ে হয়ে থাকে তোর স্বামী তোরে বস্তায় ভরে পারাইব, তোর ভাই বেড়াদার তোরে পারাইব বস্তায় ভরে। একজন আলেমের সামনে তুই মিথ্যা কথা বলছিস। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? মনের কষ্ট নিয়ে কইতাছি বেটা, সরমনার মুরিদরা খুশি হইতেছে। আমি তো সরমনার মুরিদ না, আপনি আবার ভাইবেন না আমি সরমনার মুরিদ। এই এতগুলা মিডিয়ার সামনে বললাম আমি সরমনার মুরিদ না বেটা, কিন্তু আমি আলেমের মুরিদ। আমি আলেমের পক্ষে কথা বলবো জীবন যতদিন বাইসা আছে। ও কেমনে কইলো নট্টকি পতিতা? ও কেমনে কইলো আমার একজন পীরে বলে হাত দিছে? আরে আমার জীবন চলে গেলে তারা বিশ্বাস করে একটা মহিলার গায়ে হাত দিতে পারে কোনো আলেম মানুষ? তুই কইলেই হবে? আল্লাহ তোর বিচার করবে, সত্য একদিন প্রকাশ হবে। একজন আলেমকে কোটি কোটি মানুষের সামনে তুই অপমান করলি, একজন পীরের পোলা আমার গায়ে হাত দিছে। আমার বিশ্বাস ফয়জুল করিমের ছেলে কোনোদিনও তোর গায়ে হাত দিতে পারে না। আর ফয়জুল করিমের ছেলে এমন একটা ছেলে, বিয়ে তো করছে তোমার কামরঙ্গেশ্বর। কথা কর না কেন? মিয়াজির পোলা বিয়ে করছে না? মিয়াজি সাহেবের পোলা বিয়ে করছে বাংলাদেশের। মিয়াজি সাহেবের পোলা বিয়ে কইরা সেই পোলাই বুদ্ধি হাত দেবে তোর গায়ে না? লোক আর পায় না। তোমার যে চেহারা, ও বাবার রাগে বসলি তুমি, তোমার টেস্ট করতে গেছিল। হিজলা আল্লাহ তোর হেফাজত করুক। জোর কেন আমিন? আরো জোরে কেন আমিন? এগুলো আলেম ওলামা বুঝে, এগুলা সব দলের লোকেরা বুঝে। তোর সাজানোর নাটক, তোর মুখ দিয়ে সত্য প্রকাশ করে দেবে মুসা নবীর মতো। মুসা আলাইহিস সালাম সুদ্ধা বিপদে পড়ে হাত তুলেন, আল্লাহ যেই মহিলার আমি জীবনে দেখি নাই সেই মহিলা আমার পর তোহমাত লাগাই দিয়েছে, ওর পেটে বলে আমার বাচ্চা। আল্লাহ তুমি বিচার করো না। টাকা নেই দিকে আল্লাহর বিচার আছে না নাই? এর আগে 9 মাস পর্যন্ত মহিলা কত ষড়যন্ত্র কইলো, এই বাচ্চা মুসা নবীর, এই বাচ্চা মুসা আলাইহিস সালাম করছে। গোপনে আমার ঘরে কতবার আইছে। মুসা আলাইহিস সালাম কেবল আল্লাহর সাথে টেলিফোন কইরা কেবল কারণের সামনে আসছে, সব ঘুরে গেছে। আমি আশা করছি যে আপনারা সব ভিডিও দেখেছেন, আর সরমনাই পীরকে নিয়ে এক নারী কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তা আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।